হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, জয়েন্ট ইন্ডিয়ান আর্মির যে অগ্নিপথ স্কিমের আন্ডারে কিন্তু যে অগ্নিবীর যে নিয়োগ করা হয় এবং সে অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই বা ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নোটিশটি সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এই নোটিশটি কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো রিক্রুটমেন্ট অফিস হেডকোয়ার্টার কলকাতা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে উপরে, ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেটস। তো যে সমস্ত অবিবাহিত ছেলে ক্যান্ডিডেট রয়েছেন তিনারাই কিন্তু সিলেক্ট করা হয়েছে এবং এখানে কিন্তু তিনারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং এই অগ্নিবীরের আন্ডারে কিন্তু কোনো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু নিয়োগ করা হয় না, অনলি মেল। তো সিলেকশান টেস্ট এখানে কিন্তু ফর অগ্নিবীর ইনটেক ফর রিক্রুটিং ইয়ার 2024-25 আন্ডার অগ্নিপথ স্কিম। অনলাইন রেজিস্ট্রেশন ডেটস ফ্রম 13 ফেব্রুয়ারি 2024 টু 22 মার্চ 2024 তারিখ। তো 13 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে এবং এই ফর্ম ফিল আপ চলবে 22 মার্চ 2024 তারিখ। এর মধ্যেই কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু কমপ্লিট করে নিতে হবে এবং এর যে কম্পিউটার বেস অনলাইন এক্সাম হবে সেটি কিন্তু 22 এপ্রিল এক্সাম হবে। এবং নিচের দিকে আমরা চলে আসবো ইম্পর্টেন্ট নোটিফিকেশান টু ক্যান্ডিডেটস। তো এখানে কিন্তু ফর রিক্রুটিং ইয়ার 2024-25 দ্য রিক্রুটমেন্ট অফ অগ্নিবীর উইল বি ক্যারিয়ার্ড আউট ইন 2 ফেজ। তো এখানে কিন্তু দুটো ফেজে কিন্তু রিক্রুটমেন্ট অর্থাৎ রিক্রুট করা হবে এখানে, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ। তো এখানে কিন্তু ফার্স্ট ফেজ রয়েছে অনলাইন কম্পিউটার বেস এক্সামিনেশান, এটা কিন্তু ফার্স্ট পেজে কম্পিউটার বেস এক্সাম হবে। তারপরে কিন্তু সেকেন্ড পেজে র্যালি অর্থাৎ রিক্রুটমেন্ট র্যালি, সেকেন্ড পেজে কিন্তু যে র্যালি সেটি কিন্তু সেকেন্ড পেজে হবে এবং এই দুটো ফেজের কিন্তু রেজাল্ট অনুযায়ী কিন্তু আপনার যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত হয়। অর্থাৎ আপনাকে দুটো ফেজেই কিন্তু আপনাকে রেজাল্ট ভালো করতে হবে। ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দুটো রেজাল্ট অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়। তো আশা করি দুটো ফেজই কিন্তু আপনাকে খুব ভালোভাবে কিন্তু কমপ্লিট করতে হবে এবং আপনার পারফরমেন্স ভালো করতে হবে দুটো পেজে। এবং এখানে কিন্তু প্রসিডিওর ফর অনলাইন রেজিস্ট্রেশন, এবং এখানে কিন্তু অনলাইন যে রেজিস্ট্রেশন করতে হবে যে জয়েন্ট ইন্ডিয়ান আর্মি .nic.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এই আবেদন প্রক্রিয়া কিন্তু আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছি, টোটাল প্রসেস একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে অ্যাপ্লাই প্রসেস, ডকুমেন্টস বা ছবি সিগনেচার আপলোড এবং পেমেন্ট প্রসেস এবং অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট থেকে সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু সেই ভিডিও দেখে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি খুব সহজেই করে নিতে পারেন। তো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে অথবা আমাদের আই বাটনে কিন্তু দেওয়া রয়েছে উপরে, অথবা আমাদের কিন্তু চ্যানেলেও ভিজিট করেও সেই ভিডিও আপনি দেখতে পারেন। এবং এখানে কিন্তু বলা হয়েছে এক্সামিনেশান ফিস যেটি পেমেন্ট করতে হবে 250 টাকা। তো পার অ্যাপ্লিকেন্ট 250 টাকা করে ফি পেমেন্ট করতে হবে। এটি কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের জন্য, SC ST OBC যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবং এই ফি পেমেন্ট করার যে গেটওয়ে রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI রয়েছে এবং ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে। তারপরে কিন্তু আমরা নিচের দিকে চলে আসবো। এখানে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন, নিচের দিকে আমরা কিন্তু যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু যে জেনারেল ডিউটির জন্য যদি আবেদন করতে চান তাহলে অর্থাৎ জিডির জন্য, তো সমস্ত সাবজেক্টে মিনিমাম আপনাকে 33% রেজাল্ট করতে হবে এবং টোটাল মার্কসের উপর 45% কিন্তু আপনাকে তুলতে হবে রেজাল্ট। এটি কিন্তু ম্যাট্রিক পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এর বয়স সীমা বলা হয়েছে 17.5 থেকে 21 বছরের মধ্যে কিন্তু আপনাকে বয়স হতে হবে। তারপর অগ্নিবীর টেকনিক্যাল যেটি রয়েছে, টেকনিক্যালের যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে 10+2 বা ইন্টারমিডিয়েট এক্সামিনেশান পাস করে থাকতে হবে। সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ এই সমস্ত সাবজেক্টগুলো থাকতে হবে এবং মিনিমাম কিন্তু আপনাকে 50% এই সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে কিন্তু আপনাকে মিনিমাম 50% রেজাল্ট করতে হবে এবং সমস্ত রেজাল্টের উপর 40% আপনাকে রেজাল্ট নিয়ে পাস করতে হবে।
এবং আইটিআইরাও কিন্তু আবেদন করতে পারবেন। এর যে সমস্ত আইটিআই বা ডিপ্লোমার ক্যান্ডিডেট রয়েছেন তাদের কোন কোন ট্রেডের ওপর কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে কিন্তু টোটাল 20টা ট্রেড রয়েছে। এই 20টা ট্রেডের ওপর কিন্তু আপনি যদি এই ট্রেডের মধ্যে কিন্তু ডিপ্লোমা করে বা আইটিআই করে কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এই অগ্নিবীর টেকনিক্যালের জন্য কিন্তু 17.5 থেকে 21 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। তারপরে অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার টেকনিক্যাল, এখানে কিন্তু 10+2 অর্থাৎ ইন্টারমিডিয়েট এক্সামিনেশান পাস করে থাকতে হবে। এবং এখানে কিন্তু সমস্ত স্ট্রিমের ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবেন, সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত স্টুডেন্টরা। এবং এখানে কিন্তু আপনাকে যে 60% রেজাল্ট নিয়ে কিন্তু আপনাকে পাস করতে হবে এবং ইংলিশে কিন্তু মিনিমাম আপনাকে 50% রেজাল্ট থাকতে হবে 10+2-তে। এবং এর বয়সসীমা বলা হয়েছে 17.5 থেকে 21 বছরের মধ্যে কিন্তু আপনাকে বয়স হতে হবে। এবং অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাস। তো এখানে কিন্তু যে সমস্ত 10 পাস ক্যান্ডিডেট রয়েছেন ট্রেডসম্যানের জন্য আবেদন করতে চাইছেন, এখানে কিন্তু মিনিমাম আপনাকে 10 পাস সিম্পল পাস করে থাকলেই হবে এবং সমস্ত সাবজেক্টে মিনিমাম 33% রেজাল্ট আপনাকে করতে হবে। তারপরে কিন্তু আপনার এখানে কিন্তু বয়স সীমা বলা হয়েছে 17.5 থেকে 21 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট 8 পাস করে রয়েছেন তিনারাও কিন্তু এই ট্রেডসম্যানের জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সিম্পল 8 পাস হলেই হবে এবং আপনার সমস্ত সাবজেক্টে মিনিমাম 33% করে রেজাল্ট তুলতেই হবে সমস্ত সাবজেক্টে। এবং এর বয়স সীমা বলা হয়েছে 17.5 থেকে 21 বছরের মধ্যে কিন্তু আপনাকে বয়স হতে হবে। এবং এখানে কিন্তু এই ডেট বলা হয়েছে যে 17.5 থেকে 21 বছরের মধ্যে কিন্তু যে ডেটের আন্ডারে পড়ছে এখানে দেখতে পাচ্ছেন। তো 1 অক্টোবর 2003 এর পরে কিন্তু আপনাকে জন্মগ্রহণ করতে হবে এবং 1 এপ্রিল 2007 এর আগে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই বয়সের মধ্যে যদি আপনার অর্থাৎ যে ডেট বলা হয়েছে এখানে এই ডেটের মধ্যে কিন্তু আপনার যদি বয়স হয়ে থাকে বা আপনার ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং তারপরে এখানে কিন্তু রয়েছে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটি হবে সেটি কিন্তু আপনার জয়েন্ট ইন্ডিয়ান আর্মির যে পলিসি অনুযায়ী কিন্তু সেই টেস্টগুলো কমপ্লিট হবে। এবং এখানে কিন্তু কিছু রিল্যাক্সেশন ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তো কিন্তু যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড জন্য যে সমস্ত রিল্যাক্সেশন পাবেন যে সমস্ত ক্যান্ডিডেটরা যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, তো এখানে কিন্তু বলা হয়েছে এখানে স্পোর্টসম্যানদের জন্য কিন্তু আপনাকে যে হাইটের যে ছুট বলা হয়েছে 2 সেমি এবং চেস্টের 3 সেমি এবং ওয়েটের কিন্তু 5 কিলো। তারপরে কিন্তু কিছু কিন্তু এখানে স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের জন্য কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। এখানে গোর্খাস রয়েছে, ট্রিবাল অর রিকগনাইজড ট্রিবাল এরিয়ার ক্যান্ডিডেট যিনারা রয়েছেন তিনাদের কিন্তু হাইট 157 এবং 162 হলেই হবে এবং চেস্ট 77 সেমি হলেই হবে চলবে। এবং এখানে কিন্তু কি আরও কিছু ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ইনসেন্টিভ অ্যাভেলেবেল ফর ভেরিয়াস ক্যাটাগরিজের আন্ডারে এই এলিজিবল ক্যান্ডিডেট যেগুলো রয়েছেন এখানে কিন্তু কিছু মার্কসের উপরেও কিন্তু কিছু ছুট রয়েছে অর্থাৎ ছাড় রয়েছে। এখানে কিন্তু এই সমস্ত ক্যাটাগরির যেনারা রয়েছেন স্পোর্টসম্যান রয়েছেন বা আরও এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে ছাড় এবং যে ছুটগুলো বলা হয়েছে কত পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছেন কত রেজাল্ট যে ছুট বলা হয়েছে এখানে। এবং এনসিসি যিনারা রয়েছেন এবিসি যিনাদের সার্টিফিকেট রয়েছে এনসিসি তাদেরও কিন্তু মার্কসের উপর ছাড় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু মার্কস কিন্তু আপনাকে ছুট রয়েছে এখানে। এবং আইটিআই ডিপ্লোমা করে যারা টেকনিক্যাল আবেদন করতে চাইছেন বা আবেদন করেছেন তাদেরও কিন্তু কিছু মার্কসের উপর ছাড় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে। এবং আমরা নিচের দিকে চলে আসবো, আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তো ভিউয়ার্স এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়ে থাকেন তো ভিউয়ার্স এই যে সমস্ত আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বললাম এর মধ্যে কিন্তু আপনি যদি থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদন প্রসেস কিভাবে কমপ্লিট করবেন সেই ভিডিও আপনি অবশ্যই দেখতে পারেন, আমাদের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা আই বাটনের লিঙ্ক রয়েছে। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন।
আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।